এক রাতেই পুরো পৃথিবী কেঁপে উঠল। হঠাৎ আকাশে অসংখ্য এলিয়েন স্পেসশিপ দেখা যেতে লাগলো। সেগুলো এত বিশাল ছিল যে সবচেয়ে উঁচু ভবনগুলো তাদের সামনে ছোট পাহাড়ের চূড়ার মতো লাগছিল। তারা মাটি থেকে মাত্র কয়েক মিটার উপর স্থিরভাবে দাঁড়িয়েছিল, একটুও নড়ছিল না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো একটি এলিয়েন স্পেসশিপ থেকে বাইরে আসেনি। বিশ্বের সব সরকার স্তব্ধ হয়ে গেল। কেউ বুঝতে পারছিল না তারা কি চায়। প্রতিটি দেশ এসব স্পেসশিপ পর্যবেক্ষণের জন্য বিশেষ দল গঠন করলো। কয়েক ঘন্টা পর গবেষণা একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করলো। প্রতি 20 ঘন্টা পর প্রতিটি স্পেসশিপ নিচের দিকে একটি পথ খুলে দেয়, যেন ভেতরে প্রবেশের আমন্ত্রণ জানাচ্ছে। বহু আলোচনা ও তর্কের পর বিশ্ব নেতারা সিদ্ধান্ত নিলেন ভেতরে যাওয়ার জন্য একটি দল পাঠানো হবে। দলে ছিল সব ক্ষেত্রের বিশেষজ্ঞ বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা, ভাষাবিদ। তাদের মিশন ছিল এই জাহাজের ভেতরে কি আছে এবং তারা কেন পৃথিবীতে এসেছে তা খুঁজে বের করা। দলটি একটি স্পেসশিপের নিচে পৌঁছালো। তারা উপরে উঠতে পথ ধীরে ধীরে খুলে গেল। ভেতরে হালকা সাদা আলো ঝলমল করছিল। এক বিজ্ঞানী পরীক্ষা করতে একটি জলাস্টিক উপরে ছুড়ে দিলেন। তা আর নিচে পড়লো না, আকাশে ভাসতে থাকলো। পদার্থবিদ ডেভিড বলল, এখানে গ্রেভিটের সিস্টেম ভিন্ন। সবাই তাদের সুট শক্ত করে পড়ল এবং একে একে সেই টানেলে লাফ দিল। উপরে উঠতে উঠতে তারা এক উজ্জ্বল সাদা স্তরে পৌঁছালো। তারা রেকর্ডিং ডিভাইস চালু করলো এবং একটি ছোট পাখি ছেড়ে দিল। পাখিটি স্বাভাবিকভাবে উঠতে লাগলো, অর্থাৎ ভেতরে অক্সিজেন ছিল। তখন লিসা জিজ্ঞেস করলো, এলিয়েনরা কোথায়? উত্তর না দিয়ে এক সৈনিক শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো। লিসা ঘুরে দেখলো আলোর আলোরে দুটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তাদের অক্টোপাসের মতো দেখছিল। লিসার স্পন্দন দ্রুত হয়ে গেল, কিন্তু সে নিজেকে শান্ত রাখলো। এগিয়ে গিয়ে কথা বলার চেষ্টা করলো। প্রথম সাক্ষাৎ বেশিক্ষণ স্থায়ী হয়নি। তারা কিছু অদ্ভুত যন্ত্রের মতো শব্দ রেকর্ড করলো, কিন্তু দলটি খালি হাতেই ফিরে এলো। এদিকে পুরো পৃথিবীতে আতঙ্ক ছড়িয়ে পড়লো। মানুষ ভাবতে লাগলো পৃথিবীর শেষ সময় এসে গেছে। দাঙ্গা, লুটপাট, ভয়ের স্রোত চারদিকে ছড়িয়ে পড়লো। লিসা জানতো এলিয়েনদের সঙ্গে যোগাযোগের উপায় দ্রুত খুঁজে বের করতে হবে। তাদের শব্দগুলো ছিল রোবটিক, যার অর্থ বোঝা অসম্ভব। একদিন লিসা একটি ডিসপ্লে বোর্ড দেখে আইডিয়া পেল। মনে পড়লো বাচ্চারা চিত্রের মাধ্যমে ভাষা শেখে। তাই দ্বিতীয় সাক্ষাতে সে ছোট একটি চকবোর্ড নিয়ে গেল। সে তাতে হুম্যান লিখে নিজেকে দেখালো। এলিয়েনরা শব্দটি দেখা মাত্রই হঠাৎ অদৃশ্য হয়ে গেল। লিসা হতাশ হয়ে গেল। কয়েক সেকেন্ড পর তারা আবার ফিরে এলো। এবার তারা কোনো কালি জাতীয় পদার্থ ছিটিয়ে স্ক্রিনে এক অদ্ভুত চিহ্ন আঁকলো। সম্ভবত সেটিই তাদের উত্তর ছিল। দলে উত্তেজনার ঢেউ ছড়িয়ে পড়লো। লিসা ডেভিডের দিকে তাকিয়ে বলল, এই হলো আমাদের কথোপকথনের শুরু। সে ডেভিডের দিকে ইশারা করলো এবং এলিয়েনরা দুটি এরকম চিহ্ন বানালো। এরপর লিসা তার নাম বোঝানোর চেষ্টা করলো এবং এলিয়েনরা তার একটি সামান্য পরিবর্তিত সংস্করণ তৈরি করলো। ডেভিড ধীরে বলল, তারা আমাদের বুঝছে, তবে পুরোপুরি নয়। তারা কি পারবে এই রহস্য উন্মোচন করতে? জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।